নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। বাংলা বাজারে নতুন দলে আত্মপ্রকাশ হতে চলেছে। যদি সবকিছু ঠিকঠাক এগোয় তাহলে জানুয়ারিতেই পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দল খাতা খুলবে। এখনো পর্যন্ত যে নির্বাচন কমিশনে যে নতুন দলে একটি আবেদন জমা পড়েছে, সেই দলে কারা খুলছেন এটাই তো সব থেকে বড় প্রশ্ন। 2026 সালে আমাদের বিধানসভার ভোট, সেই বিধানসভা ভোটের সামনে কারাই নতুন দল খুলছেন। দেখুন, আপনাদের সঙ্গে এখন যেটুকুনি খবর শেয়ার করব, তারপরেও আমি এইখানে পরপর এই খবর দিতে থাকবো আমার চ্যানেলে। আজকে আপনাদের যেটুকুনি খবর আমি দেব সেটা হচ্ছে, এখনো পর্যন্ত সামনে যারা আছেন তারা কিন্তু খুব একটা আমাদের পরিচিত মুখ নন, কিন্তু যারা মিলে করেছেন এই দলটা নতুন দল, বা যারা আর কি পরবর্তীকালে সামনে আসবেন, আপনারা অবাক হয়ে যাবেন। তারা আর কি যুযুধান দুই প্রতিপক্ষ শিবিরের লোক হিসাবেই চিহ্নিত। তারা মিলেই এই নতুন দলটা খুঁজছেন। ভাবছেন হেয়ালি সবকিছু তো সামনে আসেনি। না, রাজনীতিতে এখনো সবকিছু সামনে আসেনি। খালি সামনে যেটা এসছে সেটা হচ্ছে নতুন দল আত্মপ্রকাশ করেছে, এবং যুযুধান দুই শিবির তাদের লোকেরা মিলে এই নতুন দল আর কি খুলছে। কবে সেটা হতে পারে? জানুয়ারি মাসে এরকম কোনো সময় শোনা যাচ্ছে। এখনো আমি সেটা ডেটটা না হলেও 26শে জানুয়ারি কেউ বলছেন। এটা নিয়ে এখন আলাপ আলোচনা চলছে। তো এই নতুন দল নিয়ে আপনারা যদি চারপাশে একটু চোখ মেলান, তাহলেই দেখতে পাবেন নানা দলের যেমন রদবদল কিভাবে চলছে, নিজেদের গুছিয়ে নেওয়া চলছে। কিছু কিছু ইঙ্গিত হয়তো এর মধ্যেই আপনারা পাবেন। এই যে আমাদের একটা কথা আছে না, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হতে হয়। রাজনীতিতে কিন্তু ইশারাটাই অনেক। ইশারা, রাজনীতির গতি সবসময় সবাই মুখে কেউ বলে দেয় না। নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে, নেতাদের কথা থেকে, নেতাদের নানা পদক্ষেপ থেকে বুঝে নিতে হয় যে কোন দিকে হাওয়াটা হচ্ছে। যেমন ইদানিং আপনাদের বলি, আরেকটা খবর দিই। সেটা হচ্ছে জানুয়ারি মাসে তৃণমূল কংগ্রেস বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেই অধিবেশনে মমতা ব্যানার্জি দলের সমস্ত নিচু লেভেল থেকে একদম তৃণমূল স্তর থেকে উপর পর্যন্ত নেতারা থাকবেন। দলের রাশ বা কর্তৃত্ব যে তারই হাতে, সেইটা তিনি দলের লোকেদের কাছে বার্তা দেবেন, এবং সেখানে কারা প্রতিনিধি থাকবেন সেটাও মমতা ব্যানার্জি ঠিক করে দিচ্ছেন। হঠাৎ করেই ধরুন, এই তৃণমূল কংগ্রেসে একবার দুবার নয়, বারবার করেই কিন্তু তৃণমূল নেত্রী বলছেন যে দলের শেষ কথা তিনিই বলবেন, আর কেউ না। আগে জাতীয় কর্মসমিতির বৈঠকে বললেন, তারপর বিধানসভায় বললেন। উনি এই কথাগুলো বলছেন কেন বারবার? যাতে তার কথাগুলো একদম তৃণমূল স্তর পর্যন্ত, নিচ লাইন পর্যন্ত নেমে যায়, যে দলের মধ্যে যেন কোনো কর্মীদের মধ্যে, দলের আর কি বুথ লেভেল ওয়ার্কারদের মধ্যে, নেতাদের মধ্যে যেন কোনো সংশয় না থাকে যে এই দলে আলাদা কোনো আর ভরকেন্দ্র আছে। তো মমতা ব্যানার্জিকে এটা পর করে বলেই যেতে হচ্ছে। এবং দেখুন, আমি যে বললাম যে জানুয়ারি মাস ঘন ঘটার মাস, জানুয়ারি মাসে নতুন দল আত্মপ্রকাশ করবে। আবার জানুয়ারিতেই সেই তৃণমূল কংগ্রেস কিন্তু নতুন একটা বার্তাও দেবে। এবার এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল ঠিক 2001 সালের কথা। কেন বলছি 2001-এর কথায় আমি আসছি, তার আগে আপনাদের আরেকটা জানুয়ারিতেই আরেকটা প্রসঙ্গ উল্লেখ করে দিই। যেমন বললাম যে তৃণমূল কংগ্রেস জানুয়ারিতে বর্ধিত অধিবেশন ডেকেছে, সেখানে ভরকেন্দ্র আলাদা নয়, মমতা ব্যানার্জি সে বার্তা দেবেন। আবার জানুয়ারিতেই কিন্তু বিজেপির নতুন রাজ্য সভাপতি হবে। এখনো পর্যন্ত প্রচুর টানাপোড়েন বিজেপির, কে রাজ্য সভাপতি হবেন, প্রচুর নাম ভেসে বেড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রত্যেক শিবিরেই সেটা নিয়ে চূড়ান্ত টানাপোড়েন চলছে। কেউ জানে না কেউ হবে, কিন্তু
বিজেপির অন্দরেও ধরুন একটা যদি সভাপতি হয়, স্বাভাবিক একজন সভাপতি হওয়ার পর অন্যরা খুশি নাও হতে পারেন, তো সেই শিবিরেই কিন্তু অসন্তোষ কিন্তু সেই শিবিরেও থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবার চলুন আমরা 2001-এ ঠিক কি হয়েছিল সেই প্রসঙ্গে আমরা প্রবেশ করি। 2001-এর বিধানসভার আগেও কিন্তু বড় সেরকম একটা রকম শোরগোল পড়েছিল, নতুন দলের আত্মপ্রকাশ ঘিরেই পড়েছিল 2001-এ। সেই সময় সৈফুদ্দিন চৌধুরী, সমীর পুততুন্ডু, আমরা সবাই জেনে গিয়েছিলাম তারা নতুন দল খুলবে। সেটা অনেকটাই বড় ছিল, জ্যোতি বসুকেও কেন প্রধানমন্ত্রী করা হয়নি সেই ইস্যুটাকে সামনে রেখে, আর দলের নানাবিধ সেটা অনেক ছিল হচ্ছে কিন্তু আদর্শগত কারণেই, অন্য কোনো কারণে ছিল না, আদর্শগত কারণেই বিরোধ বেড়েছিল। তো আমাদের কাছে খবর ছিল যে এই দলে যোগ দেবেন কিন্তু সুভাষ চক্রবর্তীও, এবং সেই খবরে কোনো ভুল ছিল না যে সমীর, সফি আর সুভাষ এরা যদি এক হতে পারতেন তাহলে কিন্তু বাংলার রাজনীতি 2001-এর আগেই নতুন গতিপথ পেত। এরকম শোনা যায় যে সেই সময় নাকি মিটিং হয়েও গিয়েছিল যে 2001-এ ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন আর সুভাষ চক্রবর্তী উপমুখ্যমন্ত্রী হবেন, এরকম নাকি মিটিং করে ঠিকও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সুভাষ চক্রবর্তী আর দল ছেড়ে বেরোননি। উনি দল ছেড়ে বেরোননি কারণ ওনাকে সেই সময় জ্যোতি বসু নিষেধ করেছিলেন। জ্যোতি বসুর কথাতেই উনি শেষ পর্যন্ত দল ছাড়েননি, কারণ জ্যোতি বসু মনে করেছিলেন যেহেতু ইস্যুটা হচ্ছে তার, সেই ইস্যুতে যদি কেউ দল ছাড়ে তাহলে আর কি উনি খুব কমিটেড ছিলেন দলের প্রতি জ্যোতিবাবু, তো উনি সেটা মেনে নিতে পারেননি এবং সুভাষ চক্রবর্তীকে উনি ছাড়তে মানা করেন। তাই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সের সময়ও কি বুক করাও হয়ে গিয়েছিল যে তার আগে পিডিএস এর অলরেডি তখন সমীর পুততুন্ডু ছিলেন সাধারণ সম্পাদক, সৈফুদ্দিন হয়েছিলেন সভাপতি, এবং এখানে এলে সুভাষ চক্রবর্তীকে পজিশন থেকে সুভাষদাই থাকবেন বা লিড করবেন। সেই প্রেস কনফারেন্সে সুভাষ চক্রবর্তী আর আসেননি। পরবর্তীকালে আমার সঙ্গে সমীর পুততুন্ডুর যখন কথা হয়েছিল, আমি সমীরদাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন যে হ্যাঁ আগের দিন রমলা চক্রবর্তীকে রাত্রে ফোন করেছিলেন, রমলা চক্রবর্তী আর সুভাষ চক্রবর্তীকে সেই ফোনটা দেননি। তো বোঝাই গিয়েছিল, বলেছিল তখনই সে তো। কিন্তু 2001-এ সিপিএম এর ক্ষতিটা হয়েছিল কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলায়, যেহেতু ওই সময় জেলা সম্পাদক ছিলেন হচ্ছে সমীর পুততুন্ডু, সিপিএম বহু আসন সেখানে হেরে যায় সেখানে। তো 2001-এর আগে আমরা দেখেছিলাম একটা সিপিএম এ দল ভাঙা, তো যদিও সিপিএম ক্ষমতা এসেছিল তার আসন কমেছিল কিন্তু দলটা ভেঙেছিল। 2001-এর আগে আবার 2026 রাজনীতির ময়দান কিন্তু জমজমাট, আবারও নতুন দলের আত্মপ্রকাশ। দেখা যাক ক্রমে ক্রমে যেরকম পর্দা উঠবে, কারা আছেন নতুন দলে, কারা যোগ দেবেন, কারা হাত মেলাবেন, নতুন দল কাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করবে, সবই ক্রমশ প্রকাশ্য। আমরা যত সময় এগোবে আমরাও এই বলে না বাদামের খোসা, সেটা ছাড়াতেই এগোবো। আপনারা লক্ষ্য রাখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।